হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। অতিরিক্ত পাকাগুলা ফেলে না দিয়ে তৈরি করে নিন কোলার বড়া রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি অতিরিক্ত পেকে যাওয়া কলা নিয়ে নিয়েছি 3টা, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা। একটা বোল নিয়ে নিয়েছি। এখন আমি কলাটা ছেলে দিয়ে দিব। সবগুলো কলাই আমি ছেলে নিব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। চামচের সাহায্যে কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলাটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ভালোভাবে চিনিটা কলার সঙ্গে মেখে নেব। এখন দিয়ে দেব আটাটা দিয়েও আমি ভালোভাবে এখন মেখে নেব। এখানে কিন্তু কোনো প্রকার আমি জল ব্যবহার করব না। কলাটা দিয়ে আটাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখন হাতের সাহায্যে আর একটু ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব বড়াগুলো। একটা একটা করে বড়া আমি দিয়ে দিব তেলের মধ্যে। এক পাশ যখন হয়ে আসবে, অপর পাশে আমি উল্টে দেব। এভাবেই উল্টে পাল্টে আমি কলার বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি কলার বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা আমার কমপ্লিট। এখন আমি একটা ছাঁকনিতে তুলে নেব বড়াগুলো। এভাবে করে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। বাকি বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই বড়াগুলো আমি তুলে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে কলার বড়া। এই কলার বড়াগুলো ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করে, তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই ভালো খেতে হয় এই কলার বড়াগুলো। আজ এ পর্যন্তই। দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।